নমস্কার। আজকে আমরা অ্যানিমিয়া নিয়ে আলোচনা করব। অ্যানিমিয়ার বাংলা কথা হচ্ছে রক্তাল্পতা। এই অ্যানিমিয়া আমরা প্রচুর পেশেন্ট পাই এবং আমাদের সমাজে প্রচুর অ্যানিমিয়া রোগী আছেন। সেই জন্য অ্যানিমিয়া নিয়ে আজকে একটা ডিটেলে আমরা আলোচনা করব, যাতে আপনাদের সব প্রশ্নের উত্তরগুলো আপনারা পান। আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন জেনারেল ফিজিশিয়ান। আমি লেক গার্ডেন্সে প্র্যাকটিস করি। আজকে অ্যানিমিয়া নিয়ে আমরা আলোচনা করব। অ্যানিমিয়া কি সেটা জানতে হবে। অ্যানিমিয়া হচ্ছে যখন আমাদের রক্ত কমে যায়, মানে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, রক্তের মধ্যে তিনটে মেন কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে রেড ব্লাড সেল, একটা হোয়াইট ব্লাড সেল, একটা প্লেটলেট। এই রেড ব্লাড সেল কমে যাওয়া বা হিমোগ্লোবিন কমে যাওয়াটাকে অ্যানিমিয়া বলে। এর আবার অনেক ডেফিনেশন আছে, সেগুলো আমি বলছি না। আমি আপনাদের অ্যানিমিয়া নিয়ে বেসিক কোয়েশ্চেনের উপর বেস করে এই ভিডিওটা বানাবো। প্রথমেই আমি বলবো যে অ্যানিমিয়া আমাদের বডিকে কিভাবে এফেক্ট করে। আসলে আমাদের যে শরীরের মধ্যে অক্সিজেন ঢোকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, সেটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং অর্গানের মধ্যে ক্যারি করে নিয়ে যায় হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে একটা আয়রন কন্টেনিং প্রোটিন, যেটা আমাদের রেড ব্লাড সেলসের মধ্যে থাকে। এখন কোনো কারণে যদি হিমোগ্লোবিন কমে যায় বা রেড ব্লাড সেল কমে যায়, তাহলে আমাদের অক্সিজেন ক্যারিং এই প্রপার্টিটা ব্লাডের তো কমে যায়, তখন প্রবলেমগুলো হয়। সাধারণত অ্যানিমিয়া যাদের হয় তারা আমাদের বলেন যে শরীরটা খুব দুর্বল লাগছে, স্কিনটা ফ্যাকাশে হয়ে গেছে বা হলদেটে টাইপের হয়ে গেছে, বসা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরে, খিদে চলে যাওয়া, শরীরের মধ্যে ব্যথা, চোখে কম দেখা, এবং যাদের সিভিয়ার অ্যানিমিয়া হয় তারা অজ্ঞান অবধি হতে পারেন। তো অ্যানিমিয়ার সিমটমস গুলো অনেকটা ভাস্ট, অনেক রেঞ্জে অ্যানিমিয়ার সিমটম হয়। তো আমরা সাধারণত অ্যানিমিয়ার বেসিক যে সিমটম গুলো সেগুলো আপনাদের বললাম। এবার আমরা আলোচনা করব টাইপস অফ অ্যানিমিয়া, যে কি কি ধরনের অ্যানিমিয়া হয়। ইউজুয়ালি অ্যানিমিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে নিউট্রিশনাল, একটা অ্যাকওয়ার্ড, আর একটা হেরিডিটারি। নিউট্রিশনাল মানে হচ্ছে যে কোনো জিনিস আমরা কম খেলাম, যেটা হিমোগ্লোবিন তৈরিতে হেল্প করে, সেই জিনিসটা যদি আমাদের ব্লাডে কম থাকে, তাহলে যে অ্যানিমিয়া হয় সেটা নিউট্রিশনাল অ্যানিমিয়া। তিনটে মেন কম্পোনেন্ট খুব মনে রাখতে হয়, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আয়রন, একটা ফলিক অ্যাসিড, একটা ভিটামিন বি 12। এই তিনটে ইম্পর্টেন্ট নিউট্রিশনাল কম্পোনেন্ট ফর প্রোডাকশন অফ হিমোগ্লোবিন। যদি কোনো কারণে আয়রন কম থাকে তাহলে অ্যানিমিয়া হবে, কোনো কারণে যদি ফলিক অ্যাসিড ভিটামিন বি 12 কম থাকে তাহলেও অ্যানিমিয়া হবে। আয়রন কম থাকলে যে অ্যানিমিয়া হয়, সেক্ষেত্রে রেড ব্লাড সেলস গুলো সাইজে ছোট দেখতে লাগে, এটাকে বলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। আর ফলিক অ্যাসিড ভিটামিন বি 12 কম হলে রেড ব্লাড সেলস গুলো সাইজে একটু বড় হয়, তাকে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বলে। তাহলে এই গেলে নিউট্রিশনাল অ্যানিমিয়া। এবার আমরা হেরিডিটারি অ্যানিমিয়া নিয়ে আলোচনা করব। তিনটে চারটে মেন হেরিডিটারি অ্যানিমিয়ার টাইপস আছে। তার মধ্যে একটা ডায়মন্ড ব্ল্যাকফ্যান সিন্ড্রোম খুব ইম্পর্ট্যান্ট, একটা ফনকোনিস অ্যানিমিয়া, একটা থ্যালাসেমিয়া, আর একটা সিকল সেল অ্যানিমিয়া। এই চারটে খুব কমন, এই চারটে ওই জন্য আমি নাম বললাম। সেগুলো ডাক্তারবাবুরা ডায়াগনোস করেন, কিন্তু আপনাদের জানার জন্য এইটুকুই আমি বলছি। এরপর অ্যাকওয়ার্ড অ্যানিমিয়া। অ্যাকওয়ার্ড অ্যানিমিয়ার মধ্যে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, ম্যাক্রোসাইটিক, মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক অ্যানিমিয়া হতে পারে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হয়, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ মানে ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিসেও অ্যানিমিয়া পাওয়া যায়, কিডনি, লিভার এবং থাইরয়েড প্রবলেমও অ্যানিমিয়া হয়। আর পার্নিসিয়াস অ্যানিমিয়া বলে এক ধরনের অ্যানিমিয়া হয়, যেটাতে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হয়। এটা অটোইমিউন গ্যাস্ট্রাইটিস আর কি, মানে লিভার বা স্টমাকের ভিতরে লাইনিংটার এগেনস্টে অটো অ্যান্টিবডি তৈরি হয় এবং সেটা ভিটামিন বি 12 অ্যাবজর্পশনে বাধা দেয়, সেক্ষেত্রে অ্যানিমিয়া তৈরি হয়, সেটাকে বলে পার্নিসিয়াস অ্যানিমিয়া। পৃথিবীর মধ্যে কমনেস্ট কজ অফ অ্যানিমিয়া হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তার অনেক কারণ আছে, সেটা আমরা আরেকটা ভিডিওতে বলবো। তবে কমনেস্ট হচ্ছে ব্লাড লস। ইন্ডিয়ান পপুলেশনে কারো কারো ক্ষেত্রে পেটে ওয়ার্ম ইনফেস্টেশনও হতে পারে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে কমনেস্ট ফর্ম অফ অ্যানিমিয়া। অনেক টেস্ট করে দেখা হয় অ্যানিমিয়া ডায়াগনোসিস করতে গেলে। অ্যানিমিয়া ডায়াগনোসিস প্রথমেই হয় হচ্ছে সিমটমস দিয়ে। ডাক্তারবাবুদের কাছে গেলে আমরা যে সিমটমগুলো বললাম, পেশেন্টরা ডাক্তারবাবুদের কাছে বলেন, ডাক্তারবাবুরা ক্লিনিক্যালি এক্সামিন করেন, চোখের নিচে দেখেন,
হাত দেখেন, জিভ দেখেন যে ফ্যাকাশে লাগছে কিনা, স্কিনের কালার দেখেন, তারপরে তারা ব্লাড টেস্ট করতে দেন। একটা কমপ্লিট হিমোগ্রাম করতে হয় আর একটা পেরিফেরাল ব্লাড স্মিয়ার দেখতে হয়। তাতে অ্যানিমিয়ার কারণ সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া যায়। কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে দেখা যায় যে হিমোগ্লোবিন কম এবং রেড ব্লাড সেলের সাইজ দেখা যায়। আর পেরিফেরাল ব্লাড স্মিয়ারে আমরা দেখতে পাই যে আরও কিছু ইনফরমেশন, যে সেটা কাস্তের মতো রেড ব্লাড সেলের সাইজ মানে শেপটা কিনা, মানে সিকল সেল অ্যানিমিয়াতে এরকম হয়, বা আরো অনেক ইনফরমেশন পাওয়া যায়। তাহলে বেসিক টেস্ট করা হয়। যদি অ্যানিমিয়া ডায়াগনোজ হয় তখন ডাক্তারবাবুরা আরো কিছু পরীক্ষা করতে দেন। থ্যালাসেমিয়া স্ক্রিনিং এর পরীক্ষা করতে দেন, নিউট্রিশনাল অ্যানিমিয়া হচ্ছে কিনা ওই যে কম্পোনেন্ট গুলোর কথা বললাম সেগুলো টেস্ট করতে দেন, কোথাও ব্লাড লস হচ্ছে কিনা তার পরীক্ষা করতে দেন। এইগুলো ডাক্তারবাবুরা দেখেন। এর চিকিৎসা হচ্ছে যে কারণে আপনার অ্যানিমিয়া হচ্ছে সেটার চিকিৎসা করা এবং হিমোগ্লোবিন বা রেড ব্লাড সেলস বুস্টিং এর জন্য কিছু ওষুধ দেওয়া। যদি দেখা যায় আপনার হিমোগ্লোবিন ক্রিটিক্যাল লেভেলের নিচে আছে, অনেক কম আছে, ওষুধ দিয়ে হিমোগ্লোবিন বাড়াতে গেলে অনেক সময় লাগবে, অথবা আপনি সিমটোম্যাটিক হয়েছেন, মানে খুব শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, অথবা অন্য কোনো প্রবলেম হচ্ছে, তখন ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, মানে রক্ত বাইরে থেকে নিতে হয়। অ্যানিমিয়া হলে কখন হাসপাতালে যেতে হয়? যদি কারো শ্বাসকষ্ট হয়, যদি কারো বুকে ব্যথা হয়, যদি কেউ অজ্ঞান হয়ে পড়ে যান, যদি প্রচন্ড সোয়েটিং হয়, তাহলে এই সব সিমটমগুলো থাকলে আমাদের হাসপাতালে গিয়ে ভর্তি হতে হবে। এখন যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা নিউট্রিশনাল অ্যানিমিয়া হয়, তো কিছু খাবার দাবার আছে সেগুলো খেলে আমাদের হিমোগ্লোবিন বুস্টিং হতে পারে। যেমন কুলেখাড়া শাক খুব কমন, প্রচুর গ্রিন ভেজিটেবলস যেগুলোর মধ্যে আয়রন থাকে, পেয়ারা, আপেল, মাছ, মাংস, এগুলোতে প্রচুর আয়রন থাকে। ডুমুর, এগুলো আপনারা খেতে পারেন। সজনে পাতা, এগুলোর মধ্যে প্রচুর আয়রন থাকে। এগুলো খেলে যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে তাদের হেল্প হবে এবং হিমোগ্লোবিন কিছুটা হলেও বাড়বে।